শুভেচ্ছা সবাইকে। প্রিয় দর্শক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন জামাতের হাত ছেড়ে দিয়েছে এবং জামাতের হাত ছেড়ে দেওয়ার সাথে সাথে কেন তাদের দাপট কমে যাচ্ছে। আমরা জানি কিছুদিন আগে ছাত্রদের মাস্টার মাইন্ড উপদেষ্টা জনাব মাহফুজ আলম লন্ডনে আওয়ামী লীগের দাবরানি খাওয়ার পরে দেশে ফিরে এসে তিনি ক্ষোভ ঝাড়লেন এনসিপির উপর, তাও জামাতের সাথে ঘনিষ্ঠতার কারণ। তিনি বলছিলেন, আপনাদের অবশ্যই মনে থাকার কথা, যে কোনো মৌদুদিবাদী দলের আর কোনো প্রক্সি পার্টি হওয়ার দরকার নেই। অনেকগুলো পার্টি, তাদের প্রক্সি পার্টি অলরেডি তাদের আছে। তো এখন প্রশ্ন জাগতে পারে, কেন তিনি লন্ডনে আওয়ামী লীগের দাবরানিকে কোপটা জামাত এবং এনসিপির উপরে জানলেন? আমার মনে হয় তিনি দেশের বাইরে কিছুদিন সফর করে বা বিভিন্ন দেশে সফর করে এই বিষয়টা উপলব্ধি করতে পেরেছিলেন যে সারা বিশ্বের কাছে বর্তমানে এমন একটা মেসেজ গেছে যে বাংলাদেশে একটি জঙ্গি সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং তা ইউনূসকে সামনে রেখে পেছন থেকে জঙ্গিরাই কলকাঠি নাড়ছে। এমন প্রচারণা সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। সেই জঙ্গি কারা? প্রিয় দর্শক, আমরা জানি যে জামাত ইসলামের কি পরিচয় সারা বিশ্বব্যাপী। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে শুরু করে ইউরোপ, আমেরিকা এবং আমাদের যে সাউথ ব্লকের দেশগুলি আছে, সবগুলিতেই এই জামাতকে ইসলামী জঙ্গি হিসেবেই যান। যদিও জামাতকে ইউরোপ, আমেরিকার ডিপ স্টেটগুলি ক্ষমতার পালাবদলের জন্য, শুধু বাংলাদেশে না, বাংলাদেশের মতো আরো যেসব দেশে মুসলিম ব্রাদারহুডের মতো জামায়াতীদের দল আছে, এসব দলকে যদিও তারা ক্ষমতার পালাবদলের জন্য ব্যবহার করে, কিন্তু সেখানকার জনগণ তাদেরকে কিন্তু ইসলামী জঙ্গি বলেই মনে করে। তো মাহফুজ যখন বুঝতে পারলেন যে সারা বিশ্বে জামাতকে জড়িয়ে এনসিপি কেও জঙ্গি বলা হচ্ছে এবং জঙ্গি বলে ধারণা করা হচ্ছে, কারণ এনসিপি জামাতের সাথে ঘনিষ্ঠভাবে চলতে গিয়ে তাদের এমন পরিচয় প্রচার হয়েছিল যে তারা আসলে জামাতেরই বিটি অথবা জামাতেরই একটি অংশ। সুতরাং এই কথা জানার পরে মাহফুজ আলম দেশে এসে এনসিপিকে একটু ধাক্কা দিয়ে বুঝাতে চাইলেন যে তোমরা জামাতের হাত ছেড়ে দাও। সারা বিশ্বে অলরেডি প্রচার হয়ে গেছে যে জামাত একটি জঙ্গি দল এবং তোমরা জঙ্গিদের সহযোগী। জামাত তোমাদের বাঁচাতে পারবে না, সেফ এক্সিটও দিতে পারবে না। তোমরা খুব তাড়াতাড়ি জামাতের হাত ছেড়ে। ঠিক আছে, এনসিপি তাই করলো, জামাতের হাত ছেড়ে দিল সাথে সাথে। কিন্তু তারপরেই দেখা গেল যে এনসিপি যেন জিমিয়ে পড়ছে, তাদের কণ্ঠে আগের মতো সেই দাপট, সেই জোশ যেন হারিয়ে যাচ্ছে। কেন? প্রিয় দর্শক, অনেকেরই জানার কথা, এনসিপি যদিও আলাদা একটা দল গঠন করেছিল, যদিও জামাতের থেকে এদেরকে আলাদা মনে হয়, কিন্তু আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে এনসিপির সভা সমাবেশে যে কর্মী সমর্থক, যে শুভাকাঙ্ক্ষী গিয়ে বিট করত, তাদের সবাই প্রায় জামাতের লোকজন। আপনি খবর নিলে দেখবেন যে সারা বাংলাদেশে এনসিপি যত সভা সমাবেশ করেছে, তাদের সেই সভা সমাবেশে
কর্মী সমর্থক সাপ্লাই দিয়েছে জামাত ইসলাম, এবং জামাত ইসলামের হাত ছাড়ার পরে পরে তাদের কর্মী সাপ্লাইও তারা বন্ধ করে দিয়েছে। এবং এনসিপি, অবশ্যই আরো নানা কারণ আছে, এবং এনসিপি ধীরে ধীরে জিমিয়ে পড়ছে। আজকে এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।